মাদ্রাসায় আবাসিকে 55 জন ছাত্র আমাদের মাদ্রাসায় খাওয়া দাওয়া এরা করে। এর ভিতরে 32 জন ছাত্র আছে আমাদের যারা গোরাবা ফান্ড থেকে, লিল্লা বোর্ডিং থেকে আমাদের খাওয়া হয়। ওনারা এখানে মানুষের জাকাত, ফিতরা, মান্নত ইত্যাদি এই টাকাগুলাই তাদেরকে লেখাপড়ার জন্য সহযোগিতা আমরা করে থাকি। বাকি কাজটুকু অর্থের অভাবে সেটি বন্ধ রয়েছে। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি ফেনী সদর উপজেলার শস্যদী ইউনিয়নের আনোয়ারুল উলুম মাদ্রাসা এতিমখানা। একটি মাদ্রাসার অফিস কক্ষ এবং একটি শ্রেণীকক্ষ রয়েছে এবং এই পাশে বড় একটি কক্ষে যেখানে মাদ্রাসার শিক্ষার্থীরা অধ্যয়ন করছে, হেফজ বিভাগ সহ বিভিন্ন বিভাগের মাদ্রাসার শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। মাদ্রাসার পেছনের অংশের নতুন কিছু জায়গা নেওয়া হয়েছে। আমরা যতটুকু জেনেছি বর্তমানে ভবনের কাজ স্থগিত রয়েছে, একটি কারণ সেটি হচ্ছে অর্থ সংকটে এই ভবনের কাজটি এখন বন্ধ রয়েছে। আমরা আসলে যদি আপনার কাছে আবার জানতে চাই, এখানে আসলে কি কি পরিকল্পনা রয়েছে আপনাদের এখানে নতুন জায়গায়? আমাদের পরিকল্পনা হচ্ছে যে এখানে এটা হচ্ছে যে আমাদের হেফজ বিভাগটা, আমরা তো ভিতরে এখন পড়ালেখা করতেছি, তো সেক্ষেত্রে হেফজ বিভাগের যারা ছাত্র আছে এদের সাথে নুরানি বিভাগগুলা পড়া একটু সমস্যা হয়ে যায়। তো এখন আমরা স্বতন্ত্রভাবে হেফজখানাটা এখানে নিয়ে আসবো। আর হচ্ছে যে আমাদের যেহেতু এখানে থাকা খাওয়া, আমরা নামাজের জায়গাটা এখানে করব। এখানে আমরা স্বতন্ত্রভাবে আমাদের স্টুডেন্ট যারা টিচার আছে সকলে মিলে আমরা এখানে নামাজ পড়বো। হ্যাঁ, মসজিদ ভিত্তিক, হ্যাঁ মসজিদ হবে। এই পরিকল্পনা আমাদের। কেউ যদি আপনাদের দূর থেকে বা কাছ থেকে সহযোগিতা করতে চায় কিভাবে করবে? আমাদের মাদ্রাসার নাম্বার আছে, নাম্বারে বিকাশ আছে, এরপরে মাদ্রাসার অ্যাকাউন্ট আছে। আমাদেরকে একটু বলেন, আমরা আবার কমেন্টসে লিখে দেব। আমার বিকাশ নাম্বার হচ্ছে যে 01818894974। এটা হচ্ছে যে 01818894974। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠিক পাশে দেবীপুর গ্রামে এটির অবস্থান এবং এই এতিমখানায় প্রায় শতাধিকেরও বেশি শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। মাদ্রাসার যিনি প্রধানের দায়িত্ব রয়েছেন, আমরা ওনার কাছে ওনার কাছে জানতে চাইবো যে আসলে এই মাদ্রাসাটা আসলে আমরা কিভাবে পরিচালনা করছেন, বর্তমানে কতজন শিক্ষার্থী আছে বা আপনাদের কি কি অপূর্ণতা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই মাদ্রাসা আসলে মানুষের সহযোগিতায় পরিচালিত হয়, যেহেতু কওমি মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসায় প্রথমে যে ক্লাসগুলা নুরানি বিভাগ থেকে শুরু করে হেফজ বিভাগ, কিতাব বিভাগ, 3টা বিভাগেই আমাদের পরিচালিত হয়ে আসছে। 7ম শ্রেণী পর্যন্ত আমাদের পড়ালেখা। বর্তমানে আমাদের আবাসিক অনাবাসিক স্টুডেন্ট আমাদের 220 জন স্টুডেন্ট আছে। মাদ্রাসার ব্যাপারে আমার কাছে খুবই ভালো লাগলো যে মাদ্রাসার যিনি পরিচালক মোহতারাম সাহেব আছেন, ওনার সাথে আলাপ করে জানা গেছে যে এখানে মাদ্রাসার নিজস্ব ভবন, নিজস্ব জায়গাতেই তারা ভবনটা করেছে ছোটখাটো, এবং পিছনে এখন কাজ চলতেছে। এখনো জায়গা এবং ঘরের জন্য অনেক টাকা প্রয়োজন। এখনো তাদের 15 লাখ টাকার মতো ঋণে আছে। এরপরে আছে এখন ঘর করতে হবে। যেহেতু এখানে একটা প্রতিষ্ঠান হয়েছে, এই প্রতিষ্ঠান এই এলাকার একটা এটা আলোকবর্তিকা স্বরূপ। এটা আমি মনে করি যে এলাকাবাসী সহ এই আমার এই কথা যারা শুনছেন তারা সবাই তারা যদি তাদের সহযোগিতার হাত বাড়ান তাহলে ইনশাল্লাহ মাদ্রাসা একদিন হয়তো অনেক ভালো মানে পৌঁছবে। নিজস্ব জায়গাতে মাদ্রাসা 12.5% মাদ্রাসার জায়গা এখন আছে। তার ভিতরে এখন আমরা পিছনে ঘরের কাজ চলতেছে, এখন পর্যন্ত ঘরের কাজ কমপ্লিট করতে পারি নাই। আমাদের মাদ্রাসার জায়গা ক্রয়ের ক্ষেত্রে আমাদের এখন আরো প্রায় 6 লক্ষ টাকার মতন ঋণ মাদ্রাসায় রয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের 9 জন শিক্ষক ছাত্রদেরকে লেখাপড়া আমাদের তদারকি করে আসতেছে। মাদ্রাসার এখন বর্তমানে এই হাকিগত, মাদ্রাসার এখন বর্তমানে জায়গা কিনা থেকে শুরু করে 15 লক্ষ টাকার উপরে আমাদের মাদ্রাসা ঋণ রয়েছে। আমাদের মাদ্রাসার প্রতি মাসে প্রায় 1,20,000 টাকা মাদ্রাসার শিক্ষক বেতন, আমাদের খাওয়া দাওয়া মিলিয়ে এগুলো মাদ্রাসার খরচ হয়ে আসতেছে। এলাকার মানুষ এবং কি মাদ্রাসার যারা সহযোগী সকলের সহযোগিতায় আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত পরিচালিত হয়ে আসছে। আলহামদুলিল্লাহ, আমি এখানে আজকে নতুনই আসলাম, তো আমি এতক্ষণ ঘুরে দেখলাম তো মাদ্রাসার পরিবেশ এবং শিক্ষকদের পড়ালেখার সিস্টেম আমার কাছে খুবই ভালো লাগছে। প্রায় 200-র উপরে শিক্ষার্থী রয়েছে এখানে। কওমি সিলেবাসে লেখাপড়া চলতেছে। সিলেবাসগুলো কিছু কিছু কোনো ক্লাসের দেখলাম মোটামুটি মানসম্মত। আলহামদুলিল্লাহ 19 সালে প্রতিষ্ঠা হয়ে এই পর্যন্ত
অনেক এগিয়ে গেছে মাদ্রাসা। তো মেন বিশ্ব রোডের পাশে অবস্থিত হইয়া এই মাদ্রাসাটা এত তাড়াতাড়ি এত দূর এগিয়েছে। তো আমার কাছে খুব ভালো লাগছে যে মাদ্রাসার এই পরিবেশ, শিক্ষার্থী ছোট ছোট কচিকাচারা পড়ালেখা করতেছে, তাদেরকে দেখে আমার ভালো লাগছে। আমাদের 3টে বিভাগ, একটা হচ্ছে যে নুরানি বিভাগ, যারা শিশু শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত নুরানি বিভাগে। এরপরে হচ্ছে যে আমাদের হেফজ বিভাগ। আলহামদুলিল্লাহ আমাদের হেফজ বিভাগ থেকে এ পর্যন্ত 2019 সাল থেকে এ পর্যন্ত 11 জন হাফেজ আমাদের হেফজও কমপ্লিট করে এখান থেকে বিদায় নিয়েছেন। এরপর আমাদের কিতাব বিভাগ একটা আছে, সেটাতে আমাদের 7ম শ্রেণী পর্যন্ত আমাদের এখানে ক্লাস 4 থেকে 7ম শ্রেণী পর্যন্ত কমই সিলেবাসে আমাদের লেখাপড়া করে আসতেছে। আসলে এলাকাবাসীর সহযোগিতায় এই পর্যন্ত এই মাদ্রাসা এগিয়ে আসছে, এবং যারা প্রবাসে রয়েছেন বিশেষ করে প্রবাসীদেরও সহযোগিতা রয়েছে। মাদ্রাসার আপনারা দেখছেন ভবনের কাজ চলছে। যারা যেখান থেকে আছেন আপনার সহানুভূতি দিয়ে এই মাদ্রাসার পাশে দাঁড়াতে পারেন। আর এখানে যে অবকাঠামোটি নির্মাণ হচ্ছে এটি একটি মসজিদ হবে, চাইলে এই মসজিদের পাশে আপনারা দাঁড়াতে পারেন। এবং এই মাদ্রাসা এতিমখানা, এখানে এতিম ছাত্রছাত্রীরা রয়েছে, গরিব অসহায় ছাত্রছাত্রীরা রয়েছে, তাদের পাশে আপনারা দাঁড়াতে পারেন। আর এখানে যদি আসতে চান সহজে লোকেশনটা হচ্ছে মহিফাল থেকে পাঁচগাছিয়া বাইপাস পার হয়ে গ্যাস ফিল্ড পার হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাম পাশে, মহিফাল থেকে আসতে বাম পাশে এবং ঢাকা থেকে আসতে ডান পাশে দেবীপুর গ্রামে। এটি মূলত দেবীপুর গ্রামে রাস্তার পাশে এটা সাইনবোর্ড রয়েছে, চাইলে আপনারা নিজেরা এসে এটি পরিদর্শন করতে পারেন এবং এই মাদ্রাসার এই এতিমখানার এবং এই মসজিদের পাশে আপনারা দাঁড়াবেন, এটাই আমরা প্রত্যাশা করি। আনোয়ারুল উলুম মাদ্রাসা থেকে এম শরীফ ভুঁইয়া, FTV নিউজ।